আধুনিক যুদ্ধে তথ্য নিজেই একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হওয়ার গুজব ছড়িয়েছেন এবং একই সঙ্গে ইরানের সাধারণ জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এই ধরনের তথ্য ছড়ানো কেবল সংবাদ প্রচার নয়, এটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কৌশল যা ভেতরের অনিশ্চয়তা এবং বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন যে সর্বোচ্চ নেতার মৃত্যুর গুজব ইরানের ক্ষমতার ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে, নিরাপত্তা কাঠামো চাপের মুখে পড়ে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব বৃদ্ধি পায়। জনগণকে সরাসরি রাস্তায় নামার আহ্বান দেওয়া অর্থাৎ অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া হচ্ছে। বার্তাটি স্পষ্ট, নেতৃত্ব দুর্বল, এখনই পরিবর্তনের সময়। আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের গুজব ইরানকে অস্থিতিশীল ও নেতৃত্বহীন দেখানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এটি কূটনৈতিক ও কৌশলগত সুবিধা নেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এই তথ্য প্রচারণা নিজের দেশের জনগণের কাছে শক্ত অবস্থানের বার্তাও দেয়, যেন প্রতিপক্ষের শীর্ষ নেতৃত্বেও নিরাপদ নয়। এটি রাজনৈতিক সমর্থন মজবুত করার উদ্দেশ্যও বহন করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই কৌশল কেবল সংবাদ নয়, এটি চাপ সৃষ্টি করা, মনোবল ভঙ্গা, বিভ্রান্তি তৈরি করা এবং ক্ষমতার সমীকরণ পরিবর্তনের একটি বহুমাত্রিক পরিকল্পনা। এক্ষেত্রে মূল প্রশ্ন দাঁড়ায় যে ইরানের সুপ্রিম লিডার সত্যিই মারা গেছেন কিনা। সরকার বা আনুষ্ঠানিক সূত্র থেকে এখনও কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। গুজব ও কৌশলগত বার্তা বিশ্লেষণ করে বলা যায়, এটি একদম সরাসরি সংবাদ হিসেবে নেওয়া কঠিন, তবে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রভাব ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।